আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওতে রয়েছে ইলিশ পোলাও। আমি ইলিশ পোলাওটা ঠিক যেভাবে রান্না করি সেটাই আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। প্রথমে একটা কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এবার আমি আমার কেটে রাখা এবং লবণ আর হালকা একটু হলুদ দিয়ে মেখে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিলাম কড়াইতে। দুই পাশ উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে ইলিশ মাছটা না ভেজেও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছিল ইলিশ মাছটাকে হালকা একটু ভাজা দিলে ইলিশ পোলাওয়ের যে টেস্টটা সেটা দ্বিগুণ বেড়ে যাবে। তাই আমি একটু ইলিশ মাছটাকে ভেজে তারপর রান্নার প্রসেসে চলে গিয়েছি। এই সিজনে ইলিশ মাছ বরাবরই দেখেছিলাম গ্রামে খুব বেশি উঠে। ঢাকা শহরে খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায় না। পাওয়া গেলেও স্বাদ গন্ধ তেমন একটা ঠিক থাকে না, মাঝে মধ্যে ভালোই পাওয়া যায়। আমার আজকের এই ছোট ছোট সাইজের ইলিশ মাছগুলোর স্বাদ এবং গন্ধ খুবই দারুণ ছিল, খুবই মজার ছিল। তাই আমি ভেবেই নিয়েছিলাম একটু ইলিশ পোলাও খাবো। বেশ অনেক বছর পরে আমি এখানে ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাওটা রান্না করতে চলেছি আজকে। আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমি আশা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য আর আমার রেসিপি এবং প্রসেসিং ফলো করে যদি ইলিশ পোলাওটা তৈরি করেন তাহলে অবশ্যই খুব বেশি ভালো লাগবে। তাই আশা করব আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখ। ইলিশ মাছের এক পাশটা ভাজা হয়ে গেলে আমি আরেক পাশটা উল্টে দিচ্ছি ভালো করে ভাজার জন্য। অবশ্যই খেয়াল রাখবেন ইলিশ মাছ দিয়ে যখন ইলিশ পোলাও করবেন তখন মাছটাকে হালকা একটা ভাজা দিয়ে নেবেন। বেশ কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। কড়া ভাজতে গেলে এখানে তেমন একটা টেস্ট লাগবে না বা কোনো রকম মশলাপাতি ভেতরে ঢুকবে না। আমি আমার মাছগুলোকে ঠিক এরকম ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। এবার যেই ইলিশ মাছ ভাজা তেলটা ছিল তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি ঢেলে দিয়েছি বেরেস্তা করার জন্য। এই বেরেস্তাটা অবশ্যই আমি পোলাওতে ব্যবহার করব। আমি আশা করব যদি ইলিশ পোলাও করতে চান তাহলে অবশ্যই ইলিশ ভাজার যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে পেঁয়াজটাকে বেরেস্তা করে নেবেন। এতে এটার গ্রানটা অনেক বেশি স্ট্রং থাকে। ইলিশ মাছের তেলের মধ্যে ইলিশ মাছের একটা ফ্লেভার থাকে, যার জন্য এই বেরেস্তাটাও অনেক বেশি ভালো লাগে পোলাওর সাথে খেতে। এই তো আমার এখানে বেরেস্তাটা একদম ভাজা ভাজা কমপ্লিট। এবার আমি তুলে রেখেছি। বেরেস্তা ভাজাটা তুলে রেখে এবার আমি যে কড়াইতে করে বা যে পাতিলে করে পোলাওটা বসাবো সেখানে এই ভাজা তেলটা দিয়ে দিলাম। অনেকেই ভাববেন এই তেলটা কেন ইউজ করছি। আসলে এই তেলটা ইউজ করার কয়েকটা মূল মন্ত্র রয়েছে যাতে পোলাওটা অনেক বেশি ফ্লেভারি হয়। যেমন ইলিশ মাছের তেলে অনেক বেশি গন্ধ থাকে, তাই জন্য আমি এই তেলটাই ব্যবহার করেছি। সাথে অবশ্যই এক্সট্রা একটা তেল ব্যবহার করব। এরপরে দিয়ে দিয়েছি বেরেস্তা ভেজেছিলাম ইলিশ মাছের তেলে, সেটাও ব্যবহার করেছি। এতে পোলাওতে অনেক স্ট্রং একটা ইলিশ মাছের ফ্লেভার থাকবে আর বেরেস্তারও একটা ফ্লেভার থাকবে। তেলটাকে আরও একটু গরম করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিব গোটা মশলা পোলাওয়ের জন্য। এগুলো দিয়ে হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে ব্যবহার করব রসুন এবং পেঁয়াজ বাটা। আমি এই পোলাওটাতে আদা বা জিরা কোনোটাই ব্যবহার করিনি, এতে আমার ইলিশ মাছের গন্ধটা হারিয়ে যেতে পারে। তাই আদা বা জিরা ব্যবহার করলে ইলিশ মাছের যে আসল ফ্লেভার সেটা পাওয়া যায় না। তাই এখানে আমি রসুন পেঁয়াজ একসাথে বাটা ছিল সেটাই ব্যবহার করেছি পোলাও রান্নার জন্য। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব স্বাদমতো লবণ এবং আমি এখানে কিছুটা টেস্টিং সল্ট ব্যবহার করেছি ইলিশ পোলাওয়ের স্বাদটা বাড়ানোর জন্য। এরপরে এগুলাকে খুব ভালোভাবে মিশিয়ে আমি একটা নারকেলের অর্ধেকটা নারিকেল ব্লেন্ড করে নিয়েছি, সেটা ব্যবহার করব। এই ইলিশ পোলাও যদি করতে চান অবশ্যই এই নারিকেলটা ব্যবহার করতে হবে। আপনারা চাইলে নারিকেলটা ব্লেন্ডার বা বেটেও দিতে পারেন, বা কেউ চাইলে নারিকেল চিপে দুধটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে সরাসরি নারিকেলটাই ব্লেন্ড করে একদম মিহি করে ব্যবহার করেছি স্বাদ ভালো আসার জন্য। নারিকেল দেওয়ার পরে খুব ঘন ঘন ভালো করে নাড়তে হবে, তা না হলে নারিকেল নিচে পোড়া লাগতে পারে। এরপর দিয়ে দিয়েছি স্বাদমতো কাঁচামরিচ। আমার যেটুকু ঝাল দরকার ঠিক আমি ওই পরিমাণ কাঁচামরিচটা এখানে ব্যবহার করেছি। আমি খাবারে খুব বেশি কাঁচা মরিচ বা কাঁচা ঝাল তেমন একটা ব্যবহার করতে পারি না, যেহেতু আমার খুব ছোট একটা ছেলে রয়েছে, সে তো আর ঝাল খুব একটা পছন্দ করে না। আপনারা এখানে যে যার ইচ্ছে অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। এবার দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য 1 চামচ চিনি।
খুব ভালো করে নেড়ে নিচ্ছি এবং একটু ফুটে আসলেই দিয়ে দেব আমার ভেজে রাখা ইলিশ মাছগুলো। এখানে ভুনা ভুনা করে নিব নারকেলের মধ্যে। ইলিশ মাছটাকে ততক্ষণ পর্যন্ত ঢেকে ঢেকে ভুনা করে নেবেন বা একটু নাড়াচাড়া দিয়ে নেবেন মাঝখানে, যতক্ষণ পর্যন্ত নারকেল থেকে একটা তেল বের হয়ে না আসে। তেল বের হওয়ার সাথে সাথে মাছগুলোকে নারকেল থেকে তুলে নিতে হবে। আমার নারকেলের থেকে খুব ভালো একটা তেল বের হয়ে গিয়েছে। এবার আমি ইলিশ মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো উঠিয়ে রেখে আমি এখানে পোলার চালটা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি। এবার মশলার সাথে খুব ভালোভাবে এগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। চালগুলো মশলার সাথে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পোলাওতে খুব ভালো একটা বলক আসা পর্যন্ত। ঢাকনা খুলে দেখলাম আমার পোলাওটা একদম অনেক সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে, মোটামুটি পানিটা অনেক ভালো শুকিয়ে এসেছে। এবার আমি আমার যে ভুনা করা মাছটা ছিল সেগুলো খুব ভালোভাবে এখানে বসিয়ে দিয়ে মাঝখানে বসিয়ে দিয়ে চারপাশে পোলাও দিয়ে ঢেকে দিব, যাতে মাছের ফ্লেভারটা সম্পূর্ণ পোলাওতে খুব ভালোভাবে ঢুকে যায়। ইলিশ মাছগুলোকে পোলাও দিয়ে খুব ভালোভাবে চারদিক দিয়ে ঢেকে দিয়ে এবার আমি উপরে প্রথমেই যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি। এরপরে বেশ খানিকটা এখানে ঘি ব্যবহার করব। বেরেস্তাটাকে আমি চিনি মাখিয়ে খুব ঝরঝরে করে রেখেছিলাম। একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, বেরেস্তা ভাজার পরপর যদি এটা বেশ খানিকক্ষণ পরে কাজে লাগাতে চান তাহলে হালকা একটু চিনি মিশিয়ে রেখে দেবেন। চিনি মিশিয়ে রাখলে এটা সারা দিনেও মচমচে থাকবে। আমি সেই প্রসেসই করেছি। চিনি ব্যবহার করাতে আমার এটা 1-1.5 ঘন্টা পরে খুব ভালো মচমচে রয়েছে। এরপরে আমি এখানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা ঘি। ঘি দেওয়া হয়ে গেলে আমি এখানে ঢেকে রাখবো, এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আরও 2 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে ঢাকনা তুলে দেখা যাবে আমার একদম পোলাওটা খুব পারফেক্টলি হয়ে গিয়েছে। এই তো রেডি হয়ে গেছে আমার ঝরঝরে ইলিশ পোলাও। আপনারা সবাই আমার রেসিপি ফলো করে তৈরি করলে প্রত্যেকের ভালো লাগবে আশা করি। এই যে আমি এখন সার্ভ করে ফেলেছি আমার ঝরঝরে খুব প্রিয় একটা ইলিশ পোলাও। সবাই এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।